নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি গাজর কেক। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ চা চামচ বাটার নিয়ে নিলাম। এবার বাটারটাকে ভালো করে ফ্রাইং প্যানের চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার এক মুঠো কাজু বাদাম একটু এই বাটারের মধ্যে নেড়ে চেড়ে নেব। হালকা যখন রং ধরতে শুরু করবে তখন এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এবার কেকের ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ১০০ গ্রামের মতো গুঁড়ো চিনি। তাতে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ টক দই। এবার গুঁড়ো চিনির সাথে টক দইটা ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। কেকের ব্যাটার যত বেশি ভালো করে ফেটানো হবে কেক কিন্তু তত নরম ও স্পঞ্জি হবে। দইয়ের সাথে চিনিটা ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ লিকুইড দুধ। এবার এই ৩টে উপকরণকে আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা চালনির মধ্যে নিয়ে নিলাম ১৩০ গ্রাম ময়দা। তাতে দিয়ে দিলাম ১ চা চামচ বেকিং পাউডার, ১ পিঞ্চের মতো লবণ, হাফ চা চামচ দারচিনি গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে আমরা ভালো করে চেলে নেব। যখনই কেকের ব্যাটার বানাবেন ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে আমরা ব্যাটারের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না তৈরি হয়। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, যারা আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এবার এতে দিয়ে দিলাম ৫০ গ্রামের মতো সাদা তেল। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। আরেকবার বলে নিচ্ছি, এই কেকটা বানানোর জন্য আমরা ১৩০ গ্রাম ময়দা নিলাম, ১০০ গ্রাম চিনি নিলাম, ৩ টেবিল চামচ টক দই নিলাম, হাফ কাপ লিকুইড দুধ নিলাম, ৫০ গ্রাম সাদা তেল নিলাম, ১ পিঞ্চের মতো লবণ নিলাম, ১ চা চামচ বেকিং পাউডার নিলাম। এইগুলোকে আমরা মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ৩টে গ্রেট করা গাজর। এখানে ওজনে ছিল প্রায় ১০০ গ্রাম। ১০০ গ্রামের মতো গ্রেট করা গাজর দিয়ে ব্যাটারটার সাথে আমরা ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বাটার দিয়ে যে কাজু বাদামটা নেড়েচেড়ে রেখেছিলাম সেই কাজু বাদামটা। একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ৩-৪ ড্রপ ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছা করলে দেবেন, নাও দিতে পারেন। এবার এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এতে সামান্য একটু সাদা তেল চারদিকে ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার দিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমরা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। কেক মোল্ড না থাকলে অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যেও কেক বেক করে নেওয়া যেতে পারে। এবার আমরা ২-৩ বার ভালো করে ট্যাপ করে নেব। ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এবার এই কেকের ব্যাটারের উপরে কয়েকটা কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেব। এর জন্য কাজু বাদামের ওপরে সামান্য একটু ময়দা মাখিয়ে নিলাম। এবার আমরা কাজু বাদামগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারের ওপরে যখনই কোনো ড্রাই ফ্রুট দেবেন সামান্য একটু শুকনো ময়দা মাখিয়ে নেবেন। তাহলে কি হবে, ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে ডেবে যাবে না। এখানে একটা কড়াই আগে থেকেই আমি ৫ মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার কেক মোল্ডটাকে এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে ৪৫ থেকে ৫০ মিনিট বেক করে নিতে হবে। এখন এটা ৫০ মিনিট পর দেখাচ্ছি, দেখুন কাঠির মধ্যে একটুও কিন্তু কিছু লেগে নেই, তার মানে আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখে
কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যতক্ষণ না কেকটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে এটা ডিমোল্ড করব। কেকটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের ওপরে রেখে এটাকে আমরা ডিমোল্ড করে নেব। দেখুন উপরটা কত সুন্দর হয়েছে। এবার যে আমরা বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম সেটাকে আমরা তুলে নিচ্ছি। এবার দেখুন কেকের নিচের দিকটা কত সুন্দর হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর এটাকে স্পঞ্জি হয়েছে। বাড়িতে এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।